আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কীভাবে একটা এক্সেলের শিট এবং সেল লক এবং আনলক করা যায়। ওকে, এটা খুবই ইউজফুল একটা টুলস। আমরা যারা এক্সেল ইউজ করি বা অফিসিয়াল পারপাসে হোক বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হোক, বিভিন্ন কারণে যদি আমরা এক্সেল ফাইল ইউজ করে থাকি, তো বিভিন্ন ইস্যুতে আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমাদের ফাইলটা শেয়ার করতে হয়। শেয়ার করার ফলে কী হয় দেখেন, যে আমরা স্পেসিফিক করে বলে দেওয়ার পরেই কিন্তু আমরা যে এত কষ্ট করে একটা টেমপ্লেট রেডি করলাম, ওখানে ফর্মুলা বার সেট আপ করলাম, এরপরে তারা কিন্তু ফর্মুলা বারেই হাত দিয়ে থাকে এবং যার কারণে ফর্মুলাটা নষ্ট হয়ে যায়। ওকে, আমরা কিন্তু বলেই দিই যে যেখানে গ্রিন মার্ক আছে ওখানে জাস্ট ফিল আপ করবেন, যেখানে ইয়েলো মার্ক আছে ওখানেই ফিল আপ করবেন, তারপরে কিন্তু তারা আমাদের ফর্মুলাটা নষ্ট করে দেয়। তো এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনি কীভাবে বাঁচবেন, ওকে, সেটা একটা সলিউশন আমি আপনাদেরকে দিচ্ছি আজকে। এই কাজটা করার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না। জাস্ট যদি আপনি শিটটাই প্রটেক্ট করতে চান তাহলে রিভিউ ট্যাবে যাবেন, প্রটেক্টে ক্লিক করবেন, একটা পাসওয়ার্ড দিবেন আমরা নিজের মতো করে, আমি দিলাম পাসওয়ার্ড, এটা কনফার্ম করবেন। ওকে ফাইন। এখন দেখুন এই পুরো শিটটাই কিন্তু প্রটেক্ট হয়ে গেছে। আপনি এখানে কোথাও কোনো কিছু টাইপ করতে পারবেন না, এটা এরর শো করবে, এই ধরনের মার্কটা চলে আসবে সব জায়গাতেই। এখন এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে আপনার ফাইলটাকে প্রটেক্ট করার জন্য, এটা গেল। এখন আপনি যদি চান যে কিছু স্পেসিফিক এরিয়াতেই আপনার সে ফাইলটা কি প্রটেক্ট করবেন, স্পেসিফিক কিছু এরিয়াতে আপনি কী করবেন, এটাকে আনলক রাখবেন, ওপেন রাখবেন, যাতে করে ডেটা ইনপুট করতে পারে। আপনারা যারা কাজ করে বা যাদেরকে ফাইলটা শেয়ার করতেছেন তারা যাতে ডেটা ইনপুট করতে পারে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ওকে, প্রথমে ফাইলটাকে আনপ্রটেক্ট করতে হবে, এটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আনপ্রটেক্ট করতে হবে। অ্যান্ড দেন আপনি এরপরে যদি আপনি যে এরিয়াগুলোতেই, যেমন আমি চাচ্ছি যে এই এরিয়াগুলোতে ডেটাগুলো ইনপুট করতে পারবে, যেমন এখানে যদি সে ডেটা ইনপুট করতে চাচ্ছি, ইনপুট করতে পারবে, আমি এটা অপশন রাখবো। তাহলে আমি এটাকে Ctrl+1 ক্লিক করে ফরম্যাট সেলে যাব। এখানে কিন্তু বাই ডিফল্ট দেখবেন যে এটা লক, এটাতে রাইট মার্ক থাকবে, লক যেটা সেটাতে রাইট মার্কটা থাকবে। এটা আপনাকে উঠাই ফেলতে হবে, যেটা ওপেন রাখার জন্য, যেটা ডেটা ইনপুট করতে পারে। সো ওকে দিবেন। এখন দেখুন আমি যদি এখন ফাইলটা লক করে দিই, পাসওয়ার্ড দিতে হবে না, একবার দিলে হবে। এখন লক করে দিলে কিন্তু আমি এখানে টাইপ করতে হবে, দেখেন বুঝছেন যে আমি এখানে টাইপ করতে পারতেছি। ইভেন এটাকে আমি 0 করে দিলে দেখবেন যে প্রত্যেকটা ভ্যালু কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে ভেরিয়েবল আইটেম হচ্ছে এটাই, জাস্ট আর কোনো আইটেমই নাই, সবগুলো হচ্ছে ফর্মুলার সাথে রিলেটেড। এখন দেখুন আমি যদি এই জায়গায় আবার টাইপ করতে চাই, তখন আমি এরর শো করবে, এই এরর মার্কটা চলে আসবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি এরকম শর্টকাট এরিয়া হয় বা একটা শিটটা যদি ছোটো হয়, তাহলে আপনি ইজিলি এই কাজটা করতে পারতেছেন। কিন্তু যখন একটা বড় শিট হবে লাইক দিস, তখন আপনি কী করবেন দেখেন, এখানে অনেকগুলো কিন্তু ফাইল আমি চাচ্ছি জাস্ট এখানে যে কালারফুল যে সেলগুলো আছে এগুলোকে আমি ওপেন রাখবো, আর বাকি সেলগুলোকে আমি প্রটেক্ট করে রাখবো, যেখানে কেউ কোনো এডিট করতে পারবে না বা কোনো কিছু ইনপুট করতে পারবে না, ডেটা ইনপুট করতে পারবে না। সেক্ষেত্রে আমাকে যেটা কী করতে হবে, আমি এতগুলো সেল অ্যাট এ টাইম কীভাবে চুজ করবো, সিলেক্ট করবো, ইন্ডিভিজুয়ালি আমি কন্ট্রোল ক্লিক করে একটা একটা করে একটা টাইম কনজিউমিং। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা করবে কি Ctrl+F ফাইন্ড ফাংশনটা ইউজ করব, ফরম্যাট সেলে যাব, সোর্স ফরম্যাটে দিব, যেমন আমি এই ফরম্যাটে চুজ করলাম, অ্যান্ড ফাইন্ড অল। একটু টাইম নেবে, আমার পিসি একটু স্লো, এই জন্য একটু টাইম নিচ্ছে। এই দেখেন, তাহলে আমি Ctrl+All দিলাম, প্রত্যেকটা এই টাইপসের যে কালারফুল যে ফরম্যাটগুলো আছে সেম কালারের হতে হবে, তাহলে সবগুলোই কী হয়ে গেলো, সিলেক্ট হয়ে গেল। ওকে, তাহলে এখানে কাজ শেষ, এটার কাজ শেষ। দেন আমরা Ctrl+1 ক্লিক করব, তাহলে ফরম্যাট সেলে চলে যাব, এই লক মার্কটা আমি ওটাই বলবো, যেটা বাই ডিফল্ট এখানে অলওয়েজ থাকবে, অ্যাক্টিভ থাকবে। তাহলে আমি ওকে দিলাম। এখন যদি আমি আমার ফাইলটা লক করি বা শিটটা লক করি, তাহলে দেখবেন লক করলাম, দেখেন আমি লক করার বিনিময়ে আমি এখানে কিন্তু টাইপ করতে পারতেছি না, একটা এরর মার্ক চলে আসতেছে। বাট আমি যদি এই জায়গায় টাইপ করতে চাই, তাহলে দেখেন টাইপ হচ্ছে। আমি যদি ট্যাব মার্ক দিই, তাহলে নেক্সট যে কলামটা ওপেন আছে ওই কলামে চলে যাবে, দেখেন নেক্সট। আমি যেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু যে সেলটা ওপেন আছে ওই ওপেন সেলটাতেই অটোমেটিক্যালি ট্র্যাক করে নিচ্ছে, এখানে আমি টাইপ করতেও পারতেছি। তো এইভাবে ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আপনি আপনার ফাইলটা প্রোটেক্ট করতে পারেন বা কাজগুলো একটু স্মুথ করতে পারেন আর ইজিয়েস্ট ওয়েতে। সো এটা যদি আপনার উপকারে আসে তাহলে
ডেফিনেটলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ গাইস।